মধু খাইলে কলজা যে জ্বলবো আমার না তোমার, তোরও জ্বলবো, আমার জ্বলে না, তোর জ্বলা আরম্ভ হয়ে গেছি। এরকম কিছু বকিল আসেনি না নাই? কেউ যদি শ্বশুর ভাইয়া তখন বকিল দিনে দিনে আইল, কারণ আপনার রুটি তো মধু খাইবার এর খালি ভিতর জ্বলব। কথা ঠিক না ঠিক? ইহুদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আল্লাহর রসুলের বাড়ি মেহমান গেছে, ফেটুয়া উদ্দেশ্য হইল বাড়ির যা খাওয়ান ভাগ সব হে খাইলেই তো ঘরের সবরে উপবাস রাখতো। নাউজুবিল্লাহ, উদ্দেশ্য বালা। আল্লাহর নবীর বাড়িতে যাওয়ার পরে যে পরিমাণ খাবার তৈরি হয়েছে আন্না দিন আর সাত কইরা শেষ। বুঝা যায় সত্যি দিন ফাটা জমিন মেঘ পড়ছে। পরিবারের যত খাবার ছিল সব সাবার খাইলিছে। এরপরে হয় আর আসেনি। নবী যখন দুঃখিত, হয়তো ঘুমাইবার জায়গা দিন, থাকো, সুন্দর করে বিছনা করে দিচ্ছেন। মেহমানটা তো ইজ্জত দেওয়ার দরকার। রাত্রেবেলা হঠাৎ কইরা ডাইরেক্ট লাইন ফুস। কার সাথে বিয়াদবি করছে? বিশ্ব নবী উপবাস, পরিবারের সদস্যরা উপবাস, এর ডাইরেক্ট লাইন হুস, বিছনা হুসনা সব বড়াই লিছে। এখন মনে মনে চিন্তা করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে খাইলাম, সকালে যদি দেখে বিছনা আজ্ঞা বড়াই লিছি, ফিডা শেষ রাতে বাইরিয়া বাগ্যা গেছি। এই সময় সারা দেশ আছিল উত্তাল, জিহাদের বাপ। দামি একটা তলোয়ার আছিল, এটা যে ফালাই গেছি গিয়া ইয়াদ নাই, আধা মতো গিয়া দইছে। মাতুন না তলোয়ার রান্দা কি? মনে মনে চিন্তা করে দুশ্মনে যদি লাগাল হইয়া লাই তাহলে কি করমু? কয় জায়গা যদি তামসা দুই একটা দেখাইয়া হইল অস্ত্র নিয়ে আসার দরকার। আল্লাহর নবী কেমন চরিত্রের ছিলেন? সকাল বেলা বিশ্ব নবী ঘুম থেকে উঠে দেখেন মেহমান নাই, ফাঁকানা আছে। আবার হইলে মোটর সাইকেল দিয়ে অভিজ্ঞ বানাইলে চাচা হইলে দীক্ষায় রে। কথা ঠিক না বেটি? গড়ের অকল খালি খাইছে আর আজ্ঞা তুইয়া জায়গা এরে পাল্লা চুক জাগলা। আল্লাহর নবী ঘুম থেকে উঠে যখন দেখলেন বিছনা ফাঁকানা কইরা বড়াই লইছে, আল্লাহর নবী আহ বলে শ্বাস ছাড়লেন, আল্লাহ আমাকে মাফ করে দিও, আমার বাড়িতে মেহমান আসলো, অসুস্থ হইল, আর আমি কোনো খোঁজ খবর নিতে পারলাম না। হে একটা আগুয়ার ফিরছয় কোনো মন্ত্রে বাড়িতে উঠছে বয় যে ফিডা আজকে খাইয়া। বিশ্ব নবী নিজ হাতে তার মলমূত্র পরিষ্কার করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাইয়া সালাম দিছে, বিশ্ব নবী উত্তর দিয়া কোলাইয়া ধরছেন, বাইরে আমারে মাফ করে দে। সুবহানাল্লাহ। ইহুদি বলে আমারে মাফ করে দেন, আসছি যে তো আসামি। নবী বলেন আমি যে তোমার খবর নিতে পারি নাই, আমাকে মাফ করে দেন। সাথে সাথে ইহুদির মনের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ইনি তো মহামানব, আদর্শবান পুরুষ। এমনি ডাক দিয়া বলে, বিশ্বনবী গো আর দেরি করিয়েন না, এই মুহূর্তে আমাকে পড়ায় আনেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি বলছিলাম আরবিকে নবীজি বলেন তিন কারণে ভালোবাসি, ইয়াদ আছে না আপনারা? এক নাম্বার কারণ হলো লিয়ান্নি আরাবিয়্যুন, আমার দেশ আরব দেশ, এই জন্য আমি নবী আরবিকে ভালোবাসি। দুই নাম্বার হলো লিসানু আহলিল জান্নাতে আরাবিয়্যুন, জান্নাতের অধিবাসীদের ভাষা বাংলা না আরবি?
কবর গেলে মার রব্বুকা, আরবি না বাংলা? ইংরেজি কবরের ফারে দাফন, বাংলা কবরের ফারে দাফন, মালু ভাষা কবরের পারে দাফন, চায়না ভাষা কবরের ফারে দাফন। আরবি এমন দামি ভাষা, দুনিয়া তো চলে, কবরেও চলবে, হাসরেও চলবে, জান্নাতেও চলবে। কথা বলেন ঠিক না বেঠি? 3 নাম্বার হলো লিসানুল কোরআনে আরাবিয়ুন, কোরআনের ভাষা বাংলা না আরবি? বাংলাদেশের এক বেটা সৌদি আরব গেছে, আছে না অনেক ছেলে, বলা কি করে তো আছে, আমি ভাইছি জিদ্দা আছে না নাই, গিয়া নয়া নয়া গেছে, গিয়া দেখে সব আরবি, রুহ ইয়া হাবিবি, তালিয়া হাবিবি, কাইফা আলাইক ইয়া হাবিবি। হে কিচ্ছু বুঝে না, বন্ধুরা রে কই আইলাম রে, আরবি ছাড়া কিছুই নাই, খালি একটা জিনিস পাইছি বাংলা। কয়টা? বন্ধু দিকে ইটা কোনটা বে? আজানটা খালি বাংলাতে দে। আজান বাংলা না আরবি? কেমনি বুঝছে জানেননি? কারণ বাংলাদেশের আজান সৌদি আরবের আজান এক জাত, সেম সেম। ই ব্যাখলা হয় আজানটা খালি বাংলাতে দে, হে বুঝছে কিছু। এক হিন্দু ভদ্রলোক গপ করে, মুসলমানের যত জাতের খানা সব খাই লিছি, গুরু গোছ খাইছো নি? খুব মজা লাগে, অনেকদিন খাইছি লুকাইয়া লুকাইয়া হোটেল, খালি একটা খানা বাকি রয়েছে। কটা? সেই জায়গায় কোনটা বে? 10টার খানাটা খাইছিলা, খিদা খাইছিলা? 10টার খানা খায় না, 10টার খানার উপরে তাল তৈয়া খায়। হি গাদা হিন্দু মানুষ বুঝছে, বলো 10টার খানা, খানা লাগাল যে বলা এটা বলো খায়, ফাঁকানারও তো ফাঁকানা কয়, এটা খায়নি। কথা বুঝুননি আপনারা? আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই মাসের নাম হলো শাবান মাস। আর আমরা যে কাপড় দই ইডারে কিতা কয়? আরো জোরে কি কয়? শাবান। এই মাসের নামও শাবান। কথা ঠিক না বেঠি? এই মাস এত একটা সম্মানী মাস। এই মাসের 14 তারিখ দিবাগত রাত চলে গেছে। এই রাইতের নাম হলো শবে বরাত। যে রাত্রে ভাগ্য লিপি লেখা হয়, কে কে খাইবে, কোন মেয়ের বিয়ে হবে, কোন ছেলের বিয়ে হবে, কাদের বিয়ে বিচ্ছেদ হবে, কে চেয়ারম্যান হবে, কে চেয়ারম্যান হবে না, সবগুলো লেখা হয়। ওই রাত্রিতে মহান রব্বুল আলামিন আরশে মহল্লা থেকে প্রথম আসমানে আইসা বন্দাদেরকে ডাকেন, হাল মিন সাইলিন, আসনি কোন চাওরা, আমার কাছে চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহ কত দয়ালু, চিন্তা করে দেখেন। দুনিয়ার যদি কেউ বেশি চায়, এরে বালা পায় না কেউ। আমি যদি গণ গণ ইয়া চাচার কাছে চান্দা চাই, চাচা আবার দেখলো পেশা বোঝাই গুগা মাতুন যাবো না। আজকে আইসি রে বাতি যা কোনটা ধরবো চলি ফোলায় যদি গল গল টেকা যায়, রত্না বাজারে গপ করে, এ আবার কলজা খাই লেইতাছে। পয়লা সামসেন, এখন চায় আইফোন 62 টাকা পাওয়া যায়। চিনুন নিয়ে কুতুব বুঝছেন না? বাস আসেনি, আক্কা ডুলাইলো, আক্কাওয়ালা তো আছে, সম্পর্ক বালা। আমার জেনালির জামাই বুঝুন না, এর লাগে একটু বাসের একদিন দিলাম। কথা বুঝতে চললে আপনারা, বউয়ে যদি জামাইয়ের কাছে টাকা চায়, জামাইয়ের রত্না গফ করে, এটা আবার সুস্যা লাইতেছে। কথা ঠিক না বেঠি? যে জামাইয়ের শ্বশুর বাড়ি টাকা চায়, বউরে 1 সপ্তাহ আগে ফাটাইয়া দিছে। কয় সপ্তাহ আগে? কইছে তোর বাপরে 10,000 টাকা বাউ রক্ত নইলে চামড়া উঠাইলেই মু। সত্যমাইয়া দিন মেয়ে আইয়া কয়, আব্বা 10,000 বাউ করো, আপনার দামান আইব, যদি না দেও তে কইছে গাছের সাথে লটকাইয়া বাদাম দিব। এরম জামাই নাই লুবি?
আমার সামনে এক জামাই কি যাইতে লোভি দেখুন, শ্বশুর ইন্ডিয়া সফরে গেছে, বুড়া মানুষ, একটা শাল আনছে ভাই সাহেব, খুব সুন্দর দীক্ষা, বেটার গর্ত, আর আমিও চা খাইতেছি ইরোবো বইয়া, আর জামাই আইছে, হে কত বড় বাটফার, আইয়া সালাম দিয়ে কয় আব্বা চাদরটা তো খুব সুন্দর। শ্বশুর কয় এটা আনছি রে বা, শেষ বয়সে একটু গর্ত দিবার লাগি, হয়তো একটু দেখি, হইয়া শ্বশুরের গতর থেকে খুললে লইয়া গেছি গে, লইয়া হের গর্ত লাগাইয়া আব্বা দেখুন তো কেমন লাগে। শ্বশুর কয় ফিটফাট লাগে, বাই বাই বার হয়ে গেছি। কত বড় ডাহাই দেখছুন। শ্বশুরের আরাম লাগছে, আরাম লাগবো তো। চাচারও মেয়ের যাবে যদি এইভাবে বেটার কুট লইয়া যায়, বেটা আরাম জাদা রে, আর কুটই বানাইতাম না। কথা ঠিক লাগে ঠিক। দুনিয়ার কেউ যদি কেউ কাছে চায় তাদের প্রতি বেজার, 10,000 টাকার নোটিশ লাগে, বউরে ফাটাইছে, হে আবার দেখবা রসমলাই লইয়া গাদা বাই উঠতাছে, কিদা লইয়া শ্বশুরে চাইয়া দেখা এত রসমলাই, দৌড়া গরু গিয়া শাশুড়ি ওই ডাকাইতের চাইতেছে, হে আবার মিষ্টি লইয়া বাটপারের ঘরে বাটপার, ছোট মেয়ে দিন ঋণ হইয়া টেহানছি। এই রসমলার মধ্যে কোন রস থাকবো? টাকা 10,000, রসমলাই হইল 400 টাকা কেজি, শ্বশুরের ভিতর জলে ঋণ হইরা টাকা দিছি, ইজামাই রে বালা ভাইতো না। আল্লাহর বন্দার মধ্যে এমন একটা নিবিড় সম্পর্ক, আল্লাহর নবী বলে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, আল্লাহর কাছে যারা চায় তাদের প্রতি আল্লাহ খুশি, যারা চায় না তাদের প্রতি আল্লাহ বেজার। চাওয়ার মতন চাও। আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, এই মাস শাবানের মাস, সামনেই হয়তো আগামী রাত্রে আমাদের তারাবি পড়তে হবে, ঠিক না বেটি? বালা কইরা বুঝ জানিবা।